আমাদের প্রিয় মাতৃভূমি শান্তিতে থাকুক। আমরাও চাই আমাদের প্রিয় মাতৃভূমি শান্তি সম্প্রীতিতে বেড়ে উঠুক। এই শান্তি এবং সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের প্রতি আমাদের আহ্বান, এবং এই শান্তি ও সম্প্রীতি রক্ষা করবার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা আমাদের এই বাণীটুকু আপনারা কার্যকরিতার সহিত গ্রহণ করবেন, যেন অচিরেই নানা মতের নানা মতবাদের মানুষগুলোকে একটি কাতারে এনে জাতীয় সংলাপের আয়োজন করতে পারেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবে মইনিয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আকবর হোসেন রুবেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মইনিয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির কর্তৃক আয়োজিত প্রেস ক্লাব আয়োজিত মানবতার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে, মাজারের হামলার বিরুদ্ধে, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপস্থিত মইনিয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত মইনিয়া যুব ফোরামের সকল নেতৃবৃন্দ, মহিলা ফোরামের সকল নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন যে শান্তির বার্তা নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষকে সৃষ্টি করা হয়েছে, সেই মানুষই আজকে পশুর পরিণত হয়েছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় কুকুর এবং মানুষকে সহযোগিতা করছে, সেই জায়গায় মানুষকে এইভাবে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে সম্প্রীতির একটি জায়গাতে আমাদের মা বোন ঘর থেকে বের হতে পারছে না, বোনের ভাইয়ের কাছে বোন নিরাপদ হচ্ছে না, বাবার একজন পিতার কাছে একজন মেয়ে নিরাপদ হচ্ছে না, একজন মামার কাছে ভাগ্নি নিরাপদ হচ্ছে না, একজন নারী স্বাধীনভাবে রাস্তাঘাটে হাঁটতে পারছে না, একজন আমাদের সন্তান মাদ্রাসায় পড়ালেখার জন্য দেওয়া হচ্ছে, সেখানে স্বাধীনভাবে সেই পড়ালেখা করতে পারছে না, সে বলাৎকারের শিকার হচ্ছে, ঠিক কিনা? আপনারা জানেন বাংলাদেশ এমন একটি পরিস্থিতি চলে গিয়েছে যেখানে আমরা মানব জাতি ভাই ভাই আমরা একটা স্বাধীন নিরাপদ বাংলাদেশ চাই। সেই ধারাবাহিকতায় মইনিয়া যুব ফোরাম বাংলাদেশ আজকে এখানে দাঁড়িয়েছে সম্প্রীতির বার্তা নিয়ে। আপনারা জানেন বর্তমান সরকার গণতন্ত্রের ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান দেশে আসার পর থেকে অনেক শান্তি ফিরে এসেছে। আমরা আজকে এখান থেকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে বাংলাদেশে মতাদর্শকে কেন্দ্র করে যে কোনো সময় মানুষ হামলার শিকার হচ্ছে, মাজারের হামলার শিকার হচ্ছে, খানকাগুলোতে হামলার শিকার হচ্ছে, এগুলো একমাত্র সমাধান হবে রাষ্ট্রীয়ভাবে একটি সমঝোতার বৈঠকের মাধ্যমেই এই সমাধানের আমরা পথ খুঁজে পাচ্ছি, ঠিক কিনা? তাই আমরা এখানে আজকে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আপনি প্রত্যেকটি মতাদর্শের জায়গা থেকে প্রত্যেক প্রতিনিধিকে নিয়েই একটি সরকারিভাবে বৈঠকের মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজে নিন। অন্যথায় রাষ্ট্রের প্রতিটা জায়গায় যে হানাহানি সৃষ্টি হয়েছে, খুনাখুনি সৃষ্টি হয়েছে, এটা দিন দিন আরো বিরোধমান হতে যাচ্ছে।